আজকে ব্রেকফাস্ট করার পর আম্মুকে বললাম কেক বানিয়ে দাও, কারণ আম্মু মাঝে মাঝে আমাদের জন্য কেক, ডিফারেন্ট ডিফারেন্ট বিস্কিট, তারপরে অনেক ধরনের জিনিসই বানান। সো আম্মুর হাতের বানানো সবগুলা খাবারই অনেক বেশি মজা হয়। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ভিডিও। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। সো এখানে দুইটা কেক বানানো হবে, এই জন্য দুইটা বাটিতে আলাদা করে ডিম ফাটিয়ে নিয়েছেন আর সাথে অয়েলও পরিমাণ মতো দিয়ে দিচ্ছেন, আর এখানে অল্প পরিমাণে সুগার দিচ্ছেন। And I always try to avoid sugar as much as possible. So এখানে আম্মু সুগারকে ভালো করে মিক্স করে নিচ্ছেন, আর এখানে বেকিং পাউডারটা ইউজ করা হবে। এটা ছিল ফুড কালার্স, আর আমি আম্মুকে বললাম ফুড কালার ইউজ না করার জন্য। আম্মু ফুড কালার ইউজ করবেন না, এজন্য নর্মাল যেভাবে কেক বানানো হয় বাসায় ওইভাবে বানাবেন। সো একটা কেক সুজি দিয়ে বানাবেন। আমি বলেছিলাম কাপ কেক বানানোর জন্য, এই জন্য ছোটো একটা কেক বানাবেন এখানে, যেটা সুজি দিয়ে, কোনো আটা ময়দা এখানে ইউজ করা হবে না। সো এখানে আম্মু এগকে ভালো করে পেস্ট করে নিচ্ছেন, আর আরেকটা এগের জন্য ময়দা নিয়ে নিয়েছেন। সো এখানে আম্মু বিস্কিট বানাবেন, আর এই বিস্কিটগুলোকে সুন্দর করে বানিয়ে শেপ দিয়ে দিয়েছেন, দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল। আর এখানে অয়েলটাকেও গরম করে নিচ্ছেন, আর বিস্কিটটা বানানোর পরে এটা অনেক বেশি সফট হয়েছিল খেতে, আর অনেক বেশি মজা ছিল। আর যেহেতু এটা হোমমেড, তাই এটা অনেক বেশি হেলদি ছিল। সো এখানে আরও ছোট ছোট কয়েকটা বিস্কিট বানানো হবে, আর এই বিস্কিটগুলো বানানোর পরে অনেক দিন পর্যন্ত খাওয়া যায়। সো এখানে অলমোস্ট বিস্কিটগুলো বানানো হয়ে গেছে। দুই ধরনের বিস্কিট এখানে বানিয়েছেন, একটা গোল শেপ দিয়ে আর একটা নর্মালি সুন্দর করে ডিজাইন করে। আর এইখানে কেকগুলো বানানোর জন্য বসিয়ে দিয়েছেন। এইখানে কেকের মধ্যে কিশমিশও দিয়ে দিয়েছেন, এটা অনেক বেশি সফট ছিল। সো গাইস, বাই বাই।